প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি 2026 বোর্ড পরীক্ষা দিয়েছ, তোমাদের কৃষি শিক্ষা ব্যবহারিক মৌখিক পরীক্ষার প্রশ্ন উত্তর, তোমাদের যে ব্যবহারিক পরীক্ষায় মৌখিক প্রশ্নগুলা করা হবে সেগুলা নিয়ে আমি এখানে তোমাদেরকে সাজেশন দিচ্ছি। তোমরা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখে এগুলা শিখে যাইবা, যেন কৃষি শিক্ষায় কি করতে পারো, ব্যবহারিক মার্ক তুলতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আমি এগুলা প্রশ্ন রাখছি। এগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলা তোমাকে শিখে যেতে হবে ব্যবহারিক পরীক্ষায় যাওয়ার আগে। দেখো 1 নাম্বার, কৃষি প্রযুক্তি কি? সুন্দর করে মুখস্থ করে ফেলো, ঠিক আছে? কৃষি প্রযুক্তি কি? কৃষি কাজে সহজ, সাশ্রয় ও উৎপাদনশীল করতে বৈজ্ঞানিক জ্ঞান পদ্ধতি এবং যন্ত্রপাতির ব্যবহারই হলো কৃষি প্রযুক্তি। মাটি কি? এটা তোমরা শিখে যাবে, ঠিক আছে? মাটি ফসল উৎপাদনের একটি মাধ্যম। তো এটা তোমরা সুন্দর করে প্রশ্নটা শিখবা। এরপর 3 নম্বরে কি রাখা হয়েছে? কোথায় ধান ফসল বেশি হয়? অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, চীন ধান ফসল এবং জাপান, এগুলাতে ধান ফসল বেশি হয়ে থাকে। দিশারি কি? এটা শিখে নেবা। এরপরে দেখো 5 নাম্বারটা, পানি ও পুষ্টি। প্রাকৃতিক উৎস কি? পানি ও পুষ্টি প্রাকৃতিক উৎস কি? মাটি, ঠিক আছে? এরপর দেখো সম্পূরক খাদ্য কাকে বলে? এটা শিখবা। এরপর দেখো 5টি ডাল জাতীয় ফসলের নাম লেখো। ডাল জাতীয় মসুরের ডাল, তারপরে মাসকলার ডাল, এগুলা তোমরা 5টা শিখে যাইবা। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা 8 নাম্বার, বাংলাদেশের কোথায় চাষ ভালো হয়? তো এটা শিখে যাইবা। ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল, ফরিদপুর গম চাষ ভালো হয়। সবজি কি? আচ্ছা, সবজি কি প্রশ্নটা অবশ্যই তোমাকে কি করতে হবে? শিখতে হবে। তারপরে দেখো জমি প্রস্তুত সর্বপ্রথম কাজ কি? জমি প্রস্তুতের সর্বপ্রথম কাজ হলো, জমি প্রস্তুতের সর্বপ্রথম কাজ কি? জমি চাষ করাই হলো সর্বপ্রথম কাজ। মূলা চাষের জন্য কতটি চাষ দিতে হয়? 16টি। মূলা চাষ করলে কিন্তু অনেক চাষ দিতে হয়, 16টা। তুলা চাষের জন্য 7টি, ঠিক আছে? এরপর দেখো কখন মাটি আর্দ্রতা অভাব ঘটে? বৃষ্টি বাদল কম হলে, মানে করা হলে, ঠিক আছে? ভূমিক্ষয় কি? ভূমিক্ষয় তোমরা শিখে যাইবা। দেখো বীজ কি? এটাও শিখবা। দেন দেখো সম্পূরক খাদ্য কতদিন পর্যন্ত গুদামজাত করে রাখা যাবে? এটা শিখে নিবা। কতদিন পর্যন্ত? 3 মাস পর্যন্ত, ঠিক আছে? এরপরে দেখো একটি উদ্ভিদভোজী মাছের নাম হলো ঘাস কাপ, ঠিক আছে? এরপর রুগিন কি? রুগিনটা শিখবা। দেশি ফসল পেতে আদার জমিতে বেশি পরিমাণ কি প্রয়োগ করতে হবে? এরপর দেখো বীজ রোপণের কতদিন পর্যন্ত আগাছা দমন করতে হবে? 60 দিন পর্যন্ত। রাক্ষসে মাছ কি? এটা শিখবা, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাক্ষসে মাছ কি? তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা পানির পিএইচ, এই পিএইচ কি? পানির পিএইচটা কি? অবশ্যই তোমরা শিখবা, ঠিক আছে? মধু উদ্ভিদ বলা হয় কোন ফসলকে? এটা সরিষাকে বলা হয়ে থাকে। বনায়ন কি? বৈজ্ঞানিক পদ্ধতিতে বনভূমিতে গাছপালা লাগানো, পরিচর্যা ও সংরক্ষণকে বনায়ন বলা হয়ে থাকে। বাংলাদেশে পাহাড়ি বনভূমির পরিমাণ কতটুকু? 13.16 লক্ষ হেক্টর। নার্সারি নার্সারি কি? নার্সারি হলো এমন একটি স্থান যেখানে চারা স্থানান্তর, রোপণ ও পূর্ব পর্যন্ত পরিচর্যা রক্ষণাবেক্ষণ করা হয়। কৃষি বনায়ন কি? একই জমি থেকে একই সময়ে বা পর্যায়ক্রমে বিভিন্ন গাছ, ফসল, পশু পাখি উৎপাদনের কাজ কৃষি বনায়ন বলে। তারপর দেখো বীজ সংরক্ষণ কি? বীজ সংরক্ষণ কি? দেখো সংরক্ষিত বীজ রোপণের আগ পর্যন্ত গুদামজাত করাকে বীজ সংরক্ষণ বলে। এগুলো তোমরা শিখবা, তাহলে হবে। আরো তোমরা দেখবা তোমাদের প্র্যাকটিক্যাল যে বইটা আছে, বইয়ের মধ্যে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নগুলো ভালো করে শিখে যাবা। তো আশা রাখবা তোমরা যেন প্র্যাকটিক্যালে 25-এর মধ্যে 20-এর উপরে পাও, ঠিক আছে? সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।